আগে ওটাকে ফোকাসিং করেন। যদি রাস্তার ফকিরও যদি কোন একটা কোরআন বা সুন্নাহ থেকে কথা বলে, অবশ্যই তার কথাটা গ্রহণীয় কি গ্রহণীয় নয়, কথা বলেন। যদি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি যদি বলেন যে মদ খাওয়া হারাম, এটা নিষিদ্ধ, ভাই বলুন তো এই কথার সঙ্গে আমরা একমত পোষণ করবো কি করবো না? অবশ্যই আমরা করব। যদি সত্য কথা যত বড়ই ব্যক্তি বলুক না কেন, সে যদি একজন হিন্দু হয়, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, মুচি, মেথর, রাস্তার ফকির যদি হয়, তবু তার কথাটা গুরুত্বপূর্ণ, তার কথা গ্রহণ করতে আমরা বাধ্য, যে সেটা কোরআন সুন্নাহর হয়ে থাকে। আর যত বড় আল্লামা হোক না কেন, মুফতি সাহেব হোক না কেন, সে যদি কোরআন এবং সেই সুন্নাহ থেকে প্রমাণিত না হয়, ওই ব্যক্তি যত বড় জনপ্রিয় হোক না কেন, তার কথাটা কি গ্রহণীয়, কথা বলেন না। তাই এতটুক আগে মানসিক আপনাদের দিক থেকে আগে এটা নিউট্রাল থাকতে হবে, যে না আমরা কারো না, না আমরা আহলে হাদিস, না আমরা হানাফি, না শাফি, না মালিকি, না হাম্বলি, না দেওবন্দি, না বেরেলভি, না জামাত ইসলামী, না আমরা চরমনাই, না ফুলতলি, না রাজারবাগি, না আটরশি, না দেওয়ানবাগি, বা আছে না নাই, কথা বলেন আছে। আমাদেরকে নিউট্রাল থাকতে হবে। প্রথম কথা, যে কথা যে বলছে সে সোর্স কি দিচ্ছে, কোথায় আছে, এটা জানার দরকার আছে না নাই? সে মুসলিম মুকদ্দমা 8 নম্বর পৃষ্ঠার শেষ অংশের হাদিস, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইসনাদু মিনাদ্দিন, ধর্মটা হচ্ছে সনদের উপরে, মানে কার কাছ থেকে শুনছেন। ইসনাদু মিনাদ্দিন, যে কোনো কথা বলার পূর্বে আপনাকে সনদ দেখতে হবে, মানে কে বলছে এটা দেখতে হবে। যদি সনদ না থাকে সেই কথা গ্রহণীয়, কথা বলেন জি না। এটা ইসলামের একটা নীতি। গোটা বাইবেল পড়বেন, হিন্দু ধর্ম পড়বেন, হিন্দুদের যতগুলো ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মের সিংহভাগ রচনা করেছে মহর্ষি বেদব্যাস, নাম শুনেছেন? বেদব্যাস 5200 বছর আগে তিনি 18খানা পুরাণ রচনা করেছেন। কয়টা? 18খানা পুরাণ রচনা করেছে। রামচন্দ্রের জীবনী, তার জীবন চরিত্র লিখেছে বাল্মীকি, মহর্ষি বাল্মীকি। তবে ইতিহাস থেকে আমরা এই তথ্য পাই, বাল্মীকি বলে পৃথিবীতে কোনো মানুষ কখনো ছিল এরই কোনো অস্তিত্ব নাই। রামায়ণ তো পরের কথা, কথা কি বুঝতে পারলেন? আমি যদি বলি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন, জিজাস ক্রাইস্ট নবী ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে এসেছিলেন, নবী মোজেস মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, প্রফেট আব্রাহাম মানে ইব্রাহিম তিনি পৃথিবীতে এসেছিলেন। প্রমাণ কি? আমরা কোরআন দেখাবো, তাই তো? কোরআন বাদ দিয়েও আমরা বিভিন্ন নন মুসলিম সোর্স থেকে ঐতিহাসিক দলিল, তথ্য, প্রমাণ, এগুলো থেকে প্রমাণ দিতে পারবো যে না, হ্যাঁ 1400 বছর আগে একজন ব্যক্তি এসেছিল আরবে, মক্কাতে জন্মগ্রহণ করেছিল, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু হিন্দু ধর্মটা নির্ভর করছে একজন ব্যক্তির উপরে, মূলত যে শাস্ত্র লিখেছে তার নাম বেদব্যাস। হিন্দুদের দাবি 5200 বছর পূর্বে এসেছে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো নথিপত্র, প্রমাণ, ইতিহাস, কোডেক্স, পাণ্ডুলিপি কিছুই পাওয়া যায়নি। এমনি ধর্ম চলছে। তাই যে যেমন পায় সে তেমনই মানে, কথা বুঝতে পারছেন? এর জন্য তারা এক একজন মানুষ এক এক রকমের ব্যাখ্যা করতে 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 এখন 33 কোটি দেবদেবতার তারা উপাসনা করে। কেন? কারণ তাদের কোন মহাপুরুষ আসলে সে ভগবান হয়ে যায়। যেমন স্বামী বিবেকানন্দকে আমরা দেখেছি, আমাদের ভারতের কলকাতার স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে রিফর্ম করেছে, তাদের ধর্মকে সংশোধনী নিয়ে এসেছে। এই জন্য অনেকে আছে স্বামী বিবেকানন্দকে ভগবান মানে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও হিন্দু ধর্মের অনেক কিছু পরিবর্তন করেছেন, একটা জাগরণ সৃষ্টি করেছেন। অনেকে রামকৃষ্ণ পরমহংস দেবকেও ভগবান জ্ঞানে উপাসনা করে, আছে না নাই? অনেকে আছে। তাই এগুলো বুঝবেন। বলার কথা এটা, যে কোনো ধর্মের কথা মানতে হলে মনে রাখবেন আমরা নবীর কথা বলি, কোনো কবির কথা নয়। নবী আর কবি দুটো জিনিসকে এক করে ফেলিয়েন না। কবি কাজী নজরুল ইসলাম তার সমস্ত কবিতা গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে। গ্রহণ করলেও একটা নেকি হবে না, বর্জন করলেও একটা গুনাহ হবে না। ভাই কথা হবে, কথা বলেন, গুনাহ হবে, নেকি হবে। কেন? সে কবি হিসেবে মানি। কিন্তু আমরা যাকে নাবী হিসেবে মানি, প্রফেট হিসেবে মানি, তার একটা কথা ধর্ম নির্ভর করছে, হ্যাঁ আর নাই, জায়েজ না জায়েজ, অনুমোদিত না নিষিদ্ধ, জান্নাত না জাহান্নাম নির্ধারণ হয়ে যাচ্ছে। তার মানে এটা স্পর্শকাতর বিষয় কি বিষয় নয়? জি অবশ্যই মনে রাখবেন, বক্তার জনপ্রিয়তা, বক্তা কত বড় ডিগ্রি অর্জন করেছে, এই লেখক কত বড় পণ্ডিত, এগুলোর দিকে না তাকিয়ে মূলত সে কার কথা বলছে এই দিকেই আপনাকে বেশি দৃষ্টি আকর্ষণ করতে হবে, নচেত কখনো সত্য পাবেন না। মনে রাখবেন, তাহেরিরও অনেক জনপ্রিয়তা আছে, আছে না নাই? কথা বলেন। অনেক জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা, জনপ্রিয়তাতে কোনো ঘাটতি নেই। তাই কখনো জনপ্রিয়তা দেখে
কত ফলোয়ার আছে, কত সাপোর্টার আছে, এগুলো দেখে ধর্ম কখনো চলতে পারে না। গোটা বিশ্ব জগৎকে বিচার করেন, গোটা বিশ্ব জগতে 4,500 ধর্ম আছে। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তারা বলছে 4,500 ধর্ম আছে। সবচেয়ে প্রথম এবং প্রধান ধর্ম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সেটার নাম হচ্ছে খ্রিস্টানিটি, তারা খ্রিস্টান ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 230 কোটি। কত কোটি? 230 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, যার পরিসংখ্যান 177 কোটি। কত কোটি? 177 কোটি। তারপর হচ্ছে হিন্দুইজম, 130 কোটি মানুষ। এখন যদি মনে করেন যে সংখ্যা গরিষ্ঠতা দেখে কোন ধর্মের অনুসারী আছে সেটা দেখে সত্য মিথ্যা বিশ্লেষণ করব, তবে আমাদের মুসলিম ধর্ম ত্যাগ করে দিয়ে খ্রিস্টান হতে হবে কি হবে না? কথা বলেন। কারণ টেকনোলজি, বুদ্ধি, শিক্ষা, অস্ত্র, রাষ্ট্রনীতি সব দিক দিয়ে গোটা বিশ্ব জগতে তারা আজকে রাজত্ব করছে কি করছে না? করছে। তাহলে আমাদের সকলকে চলে যাওয়া উচিত এখন খ্রিস্টান হওয়া। এই জন্য আপনাকে বারবার লক্ষ্য করে বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, এটা ধর্ম নবীর কথা চলে, কোন কবির কথা নয়। একটা কথাতে হ্যানের মধ্যে ধর্ম নির্ভর করছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জনপ্রিয়তা দেখে নয়। কেন ভুলে যাচ্ছেন? পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবীর নাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই নাম শুনেছি কি শুনে নাই? শুনেছি তো। সূরা হুদ পড়বেন 25 নম্বর, সূরা নূহ পড়েন 71 নম্বর সূরার 5 থেকে 11 নম্বর আয়াত। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ বলছে, আল্লাহ আমার উম্মতকে দিন রাত আমি দাওয়াত দিয়েছি, রাত দিন দাওয়াত দিয়েছি। একটা দিন নয়, দুইটা দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর নয়, 950 বছর নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছে। ফলাফল মাত্র 50 জন নয় যে তার দাওয়াতে তার ফলোয়ার, তার ভক্ত তৈরি করতে পেরেছে, মানে তার অনুসারী তৈরি করতে পেরেছে, মানে হক গ্রহণ করেছে। মাত্র 50 জন তার ভাগ্যে আসে নাই, কিন্তু তিনি দাওয়াত দিয়েছে রাত দিন। তিনি একজন নবী হওয়ার পরেই 950 বছর দাওয়াত দিয়ে ভক্ত, ফলোয়ার, অনুসারী বানাতে পারে নাই। এখন যদি মনে করেন আমি ভক্ত দেখেই আমি বক্তাকে নির্বাচন করে নিব, বক্তা হক না বাতিল, এবার বলুন তো নবী নূহের কি অবস্থা হবে? কথা কি আমার বুঝতে পারছেন? তাই এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলোকে আগে থেকেই বর্জন করতে হবে। তথ্য কি বলছে এটা মূল গুরুত্বপূর্ণ। একটা কথা বলি, মনে রাখবেন। একটা বক্তার বক্তৃতা শুনছিলাম, নাম নিচ্ছি না, তবে আপনার জানা উচিত। তিনি বলছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশেষ করে কোন কাজ যখন করতেন তার আগেই, কোন আদেশ করার আগে নিজে সে কর্মটা আগে বাস্তবায়ন করতেন। হুজুরে ওয়াজ করতে করতে সুন্দর টোন দিয়ে কণ্ঠ দিয়ে তিনি বলছেন যে একদিন একজন বাবা তার সন্তান, ছোট্ট সন্তানকে নিয়ে আমাদের নবীর কাছে এসেছে। নবীকে এসে বলছে, আল্লাহর নবী আমার এই ছেলেটা প্রচুর মিষ্টি খায়, অনেক মিষ্টি খায়, আমি তো গরিব মানুষ, কিভাবে এত মিষ্টি তাকে জোগাড় করবো? প্রতিদিন খুব মিষ্টি খাই। আমাদের নবী কথাটা শুনে মাথাটাকে নিচু করেছে। কিছুক্ষণ পরে বলছেন, আচ্ছা ঠিক আছে, 3 দিন পরে এসে তোমার ছেলেকে নিয়ে। বাবা চলে গেছে ছেলেকে নিয়ে, 3 দিন পর আবার চলে এসেছে। আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করছে, নবী এবার বলেন আমার ছেলেকে একটু পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে এই কথা বলার পর আল্লাহ নবী বলছেন, এই ছেলে তুমি আর মিষ্টি খেও না। আল্লাহ নবীকে তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে তার বাবা, মানে ওই সন্তানের বাবা, যে কি ব্যাপার, এই কথা তো 3 দিন আগে বলতে পারতেন, আজকে বললেন কেন? আল্লাহ নবী বলছে, আমি কিভাবে বলি, আমি তো মিষ্টি পছন্দ করতাম, মিষ্টি খেতাম, তাই আগে আমি 3 দিনে ছেড়েছি, তারপরে তোমার সন্তানকে বলেছি। ঘটনা মেড ইন চায়না, কোরআনে তো নাই, তো নাই, কোন তাফসিরেও নাই, কোন ইসরায়েলি রেওয়াতেও নাই। সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল তো দূরের কথা, ইসলামের ইতিহাসের পাতাতেও লেখা নেই। একদম মেড ইন চায়না। অথচ আমাদের সমাজে চলছে, বড় বড় নাম করা বক্তারা বলছে, আমরা যখন বলতে যাই তখন বলে দেখেন আপনি সমালোচনা করছেন কেন, সমালোচনা করা উচিত নয়। অথচ জাল হাদিস বর্ণনা করা, ভিত্তিহীন হাদিস বর্ণনা করা, এটা গোনায় কাবিরা। উমর বিন আব্দুল আজিজের যুগে একজন ব্যক্তি জাল হাদিস তৈরি করেছিল, ধরা পড়ার কারণে তাকে হত্যা, মৃত্যুদণ্ড দিয়েছে। কেন? কারণ ধর্ম নবীর একটা কথার দ্বারা হ্যাঁ না হয়ে যেতে পারে, তুমি জাল হাদিস বলবে। মান কাযযাবা আলাইয়া, এই জন্য সহিহ বুখারী কিতাব ইলমের 109 নম্বর হাদিস আল্লাহ নবী বলছে, কোন ব্যক্তি যদি এমন কোন কথা বলে যে কথাটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, 50 বছর পড়েনি, 20 বছর পড়েনি, শেষের দিকে নামাজ পড়েছে, কালিমাতে বিশ্বাস করে নিয়েছে, শিরিক করেনি, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন?
একজন ব্যক্তি 1 কোটি টাকা ঘুষ খেয়েছে। কয় কোটি টাকা? 1 কোটি টাকা ঘুষ খেয়েছে। ঘুষ খাওয়া গুনাহ, কিন্তু ঘুষ খাবার কারণে সে মরলে যে জাহান্নামে যাবে এমন কথা কোরআন সুন্নাহয় নাই। বরং বলা হয়েছে ঘুষ খাওয়া অন্যায়। সুদ খাওয়া, মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয়, সুনান তিরমিজি, আবু দাউদের হাদিস। কিন্তু কেউ সুদ খেলে সে যে সরাসরি জাহান্নামে চলে যাবে, আল্লাহ নবীর কোরআন সুন্নাহ দ্বারা এই কথা স্পষ্ট প্রমাণিত নয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বললো, এই ব্যক্তির থাকার জায়গায় জাহান্নাম। কেন? নবীর একটা কথাতে হ্যাঁ না হয়ে যেতে পারে। কথা কি আমার বুঝতে পারছেন? রাগ হচ্ছে? তাই ধর্মটা খুব স্পর্শকাতর বিষয়, কিন্তু আমাদের এই ইলমের মার্কাজ আজকে হয়ে গেছে রঙ্গমঞ্চ। কারণ বক্তা যেমন শ্রোতাও তেমন। শ্রোতারা চাই বক্তা এসে গান করুক, বক্তা এসে গান করে। কারণ যদি বক্তা গান না করে পরবর্তী সময়তে আর তাকে দাওয়াত দেবে না, তা লস লেগে যাবে। আচ্ছা না নাই? কথা বলেন। এই ইলমের মার্কাজ, ইলমের ময়দান থেকে আজকে মানুষ এখানে যখন আল্লাহ নবী যখন আলোচনা করতেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দরা সঙ্গে সঙ্গে কাঁদাকাটি শুরু করে দিত। তারা মানার জন্য শুধুমাত্র শুনতো। আর আমরা আসি, চল বক্তাকে দেখে আসি। কেন? ওই বক্তা নবমুসলিম, হিন্দু থেকে মুসলিম হয়েছে, মানে দুটো সিংহ যে নিয়ে এসেছে। আচ্ছা না নাই? কথা বলেন। চল বক্তার বক্তৃতা শুনি। কেন? ওই বক্তা প্রথমে ছিল, মেয়ে মানুষ ছিল, এখন ছেলে মানুষ হয়ে গেছে, মানে হিজরা বক্তা। বা আচ্ছা না নাই? কথা বলেন। 26 ইঞ্চি বক্তা এসেছে, চল দেখে আসি। শিশু বক্তা আছে, চল দেখে আসি। মানে ধর্মটাকে মানুষ এসেছে। মানে আমাদের তো মুসলিমদের তো দুটো ঈদ নাকি, একটা কুরবানি ঈদ আমাদের ভাষায়, আর একটা রোজার ঈদ। হিন্দুরা পালন করে প্রায় 12-13টা বছরে, ওদের একটা ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করে। আমরা মুসলিমরা কেন পিছিয়ে থাকবো? আমরা ডুপ্লিকেট অনেকগুলো উৎসব বানিয়ে নিয়েছি। তার মধ্যে একটা এই প্রাতিষ্ঠানিক ভাবে আমরা যে জলসাগুলো করি, এগুলো মনে হয় একটা ঈদের মতো দিন। ভাই হয় কি হয় না? কথা বলেন। তারপরে তো নবীজির জন্মদিবস আছেই, ওটা তো ফ্রি। তাই মনে রাখবেন এই কথাগুলো, আপনাকে রাগানোর উদ্দেশ্যে বলছি না। ধর্মটা খুব স্পর্শকাতর বিষয়, খুবই স্পর্শকাতর বিষয়। তাই এইখান থেকে ইলম অর্জন করার আগে আপনাকে তথ্যগুলো দেখতে হবে। যে কথাগুলো বলছি, আমার কথার 5 পয়সা মূল্য নেই যতক্ষণ না আপনি নিজে একটু চেক করে দেখছেন যে কথার মধ্যে সন্দেহ আছে। আপনাকে চেক করতে হবে। চেক করে দেখেন যে কথাটা সঠিক বললাম না, তারপরে গ্রহণ করবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমাদের কাজ শুধু ধর্ম প্রচার করা, আমাদেরকে আল্লাহ দারোগা রূপে পাঠায় নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21। কথা কি বুঝতে পারছেন? আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় সালাত। কি বললাম? সালাত মানে কি? নামাজ। কোথায় বাড়ি আপনাদের? জি, বাংলাদেশ। আমার তো মনে হলো উত্তর শুনে যে আপনাদের বাড়ি যে ইরাকে, কারণ নামাজ হচ্ছে ফার্সি ভাষা। কোন ভাষা? সালাত হচ্ছে আরবি ভাষা। সালাত হচ্ছে কি ভাষা? আরবি ভাষা। আর নামাজ হচ্ছে কি ভাষা? ফার্সি ভাষা। অথচ আমরা সালাত বলতে নামাজকে বুঝি। এটা একদম ভুল, এমনটা বলছি না। তবে সালাত বলা প্র্যাকটিসটা আমাদের মুসলিম সমাজে আনা উচিত, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষাতে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবী এটাই বলেছেন। তাই সালাতকে সালাত বলেন। আমি আলোচনার সুবিধার্থে কখনো কখনো সালাত বলবো, কখনো কখনো নামাজ বলবো। কথা বুঝতে পারছেন? দুটোই ব্যবহার করব, আর আপনারা পরিবর্তন করতে থাকেন। কামিসুল মুহিত 1681 নম্বর পৃষ্ঠায় আরবি টু উর্দু ডিকশনারি সালাতের অর্থ করা হয়েছে 3টা। কয়টা? 3টা। 1 দোয়া। কি বললাম? দোয়া। 2 ক্ষমা। 3 আল্লাহর পক্ষ থেকে রহমত। কয়টা বললাম? 3টা। 1 দোয়া, 2 ক্ষমা, 3 হচ্ছে রহমত। আমাদের সমাজে দোয়া নিয়ে মারামারি আছে না নাই? দোয়া নিয়ে খুব বেশি মারামারি আছে। এই নিয়ে আহলে হাদিস সমাজ সোসাইটি, এদের মধ্যেও মসজিদ বিভাজন শুরু হয়েছে কি হয় নাই? হয়েছে। অথচ হুজুর জানে না সালাত মানে দোয়া। মানে যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে শুরু করলেন, এখন আপনি কিসে দাঁড়িয়ে আছেন? কি করছেন? দোয়া করছেন। সালাত মানে কি? দোয়া। মানে তাকবীর দিয়ে দোয়াটা শুরু হয়ে যায়, আর যখন সালাম ফিরিয়ে দিয়েছেন দোয়া শেষ, মানে সালাত শেষ। এরপর শুরু হবে জিকির আজকার। কি শুরু হবে? জিকির আজকার। মানে এই যেটাকে আমরা বলি সালাত, দোয়া, এটার অপর নাম হচ্ছে দোয়া। তাই দোয়া নেই মারামারি করে সমাজকে বিভক্ত করে 5 পয়সা মূল্য আছে? কোনো মূল্য নেই। আসেন আমরা বোঝার চেষ্টা করি সালাত মানে যে দোয়া কিভাবে। আপনি খুলবেন পবিত্র কোরআন এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 768। কত বললাম? সহিহ মুসলিম কিতাবুস সালাত বাবুল কিরাত হাদিস নাম্বার 768। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে বলছে, আবু হুরায়রা, আমরা যখন ইমামের পেছনে থাকবো সেই সময় কি সূরা ফাতিহা পড়বো?
ভাই আমাদের মধ্যে প্রশ্ন আছে না নাই? আমরা যখন ইমামের পেছনে থাকবো সেই সময় কি সূরাতুল ফাতিহা পড়বো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইকরা বিফি নাফসিক, সেই সময়ে তুমি সূরাতুল ফাতিহা পড়বে, তবে উচ্চ স্বরে নয়, তোমার জিহ্বা নড়বে, তবে শব্দ হবে না, এইভাবে পড়তে হবে। ইকরা বিফি নাফসিক, সেই সময় অন্তর দিয়ে সূরাতুল ফাতিহা পড়ো। কারণ আমি নবীকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে সালাতের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তারপর সূরা ফাতিহার একটা আয়াত পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ আসমান থেকে, সাত আসমান থেকে জবাব দিয়ে ফেরেশতা গেলে, ফেরেশতা দেখো হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আপনি যখন নামাজ পড়েন, সালাতে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, যেই সময় আপনি সূরা ফাতিহার প্রথম আয়াত পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহ শুধু তোমার জন্য। আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, ফেরেশতাকে আল্লাহ সাত আসমান থেকে ডেকে বলে, ফেরেশতা মণ্ডলী দেখো হামিদানে আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। মানে সালাত মানে হচ্ছে দোয়া, বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন, মাঝখানে কোনো ভায়া মাধ্যম নেই। যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, এখন বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন, মাঝখানে কোনো ভায়া মাধ্যম নেই। কিন্তু আমাদের সমাজে আছে, ভাইজান আপনি যে দোয়া করার সময় ওসিলা ধরে টানলেন, ও অনেক পীরের ওসিলা ধরে আমি এই দোয়া করলাম, পীর মাঝখানে আসলো কেন? বলবে বান্দা দেখো আমি গুনাহগার বান্দা, এত পাপ করেছি, এত পাপ করেছি, আমার দোয়া আল্লাহ সরাসরি কবুল করবে না। ভেদে মারেফত পৃষ্ঠা নাম্বার 21 চরমনে পীর সাহেব তিনি লিখেছেন যে বান্দা অনেক অনেক অজস্র গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া, তার ডাকে সরাসরি কবুল করে না। এই জন্য মাঝখানে লাগে পীর সাহেব। কি লাগে কথা বলেন? পীর সাহেব। বান্দা অজস্র পাপ করার কারণে আল্লাহ নাকি তার ডাকে সরাসরি উত্তর দেবে না, এই জন্য লাগবে মাঝখানে একটা ভায়া, একটা মাধ্যম, আর সেই ভায়া মাধ্যমের নাম হচ্ছে পীর সাহেব। একজন মুরিদের সঙ্গে আমার কথা হচ্ছিল, আমাকে প্রশ্ন করেছে যে আপনারা ওসিলা ধরা জায়েজ নয় বলেন কেন? আমি বলি যে ওসিলা ধরা জায়েজ নয় কথা কখনো বলি না, আমরা কোনোদিন বলি না। আমরা বলি ওসিলা ধরা অবশ্যই জায়েজ, তবে কিছু শর্ত আছে। যার ওসিলা ধরছেন তাকে প্রেজেন্ট থাকতে হবে। 2, আপনি কোনো বস্তু দিয়ে ওসিলা ধরতে পারেন, যেমন নেক আমল। কি আমল? নেক আমল। আপনার সন্তান অসুস্থ, আল্লাহকে বলেন আল্লাহ আজ কাল থেকে আমি রোজা করব 3টা, এই রোজা করতে শুরু করে দেন। আর আল্লাহর কাছে যখন আল্লাহ আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই রোজা পালন করেছি, সিয়াম পালন করেছি, তোমার সন্তানের এই মুসিবত থেকে দূর করে দাও। এটা ওসিলা কি ওসিলা নয়? কথা বলেন। এটা ওসিলা। এই ওসিলা কি? এটা বৈধ। যেন আমি প্রথম আলোচনার শুরুতে ওসিলা ধরেছি, কি বলেছি? আল্লাহ আমাদের এই আলোচনা সবার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। মানে কোন নেক আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি করেন? আল্লাহ কবুল করেন। কিন্তু হুজুরদের উল্টা, হুজুর বলছে বান্দা সাধারণ মানুষ অজস্র পাপ করার কারণে আল্লাহ নাকি সরাসরি তার ডাকে সাড়া দেবে না। আমি তাকে প্রশ্ন করলাম, বাবা তুমি কত বড় পাপী? ইবলিস শয়তানের চাইতে বড় পাপী? তুমি কি শয়তানের চাইতে খারাপ? শয়তানের চাইতে কি অন্যায় নোংরা কাজ করেছো? ও তুমি আমাকে আপনি শয়তান বলেন কেন? যে তোমাকে শয়তান বলি নাই, তুই বলছো আল্লাহ যে তোমার ডাকে সাড়া দেবে না কারণ তুমি পাপী। ভাই পবিত্র কোরআন খুলেন সূরা আরাফ আয়াত নম্বর 14 থেকে 24 পর্যন্ত পড়েন। আদম আলাইহিস সালাম আর শয়তানকে নিয়ে আসমানে ঘটনা আছে। যখন শয়তান পথভ্রষ্ট হয়ে গেল, নবী আদমকে বিভ্রান্ত করে দিল, সেই সময় আল্লাহ বলছে তোমরা জান্নাত থেকে নেমে যাও দুজনে। সঙ্গে সঙ্গে এই ইবলিস আল্লাহ বলছে আল্লাহ তোমার কাছে শেষবারের মতো একটা জিনিস চাইবো, একটা প্রার্থনা করব, একটা চাওয়ার আছে। আল্লাহ চাইবো। আল্লাহ বলছে চা কি চাইবি? ও চাইলো কি? কথা বলেন। কি চেয়েছিল? আল্লাহ আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় যেন কিয়ামত পর্যন্ত চলতে পারে, আমাকে ক্ষমতা দাও, আমাকে শক্তি দাও, সেই পাওয়ার দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছে কি করে নাই? তা আল্লাহ যদি শয়তান ইবলিসের দোয়া কবুল করতে পারে, আপনি কত বড় অপরাধী? আপনি কত বড় অপরাধী যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না? পবিত্র কোরআন খুলবেন, যে সূরাটা বারবার আমরা পাঠ করি, সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 3 পড়বে। কি বলি? ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই কাছে তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। মানে আল্লাহরই ইবাদত করতে হবে, আর মাঝখানে কারো কাছে কোনো সহযোগিতা চাওয়া যাবে না। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কিন্তু আমরা মাঝখানে ভায়া মাধ্যম দিয়েছি কি দেই নাই? কারণ পীর সাহেব সমাজে কথা প্রচলিত হয়ে গেছে, গুনাহগার বান্দা দোয়া আল্লাহ কবুল করেন না, আর ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, ওর চাইতে দুনিয়াতে কত নিকৃষ্ট খারাপ কোনো মানুষ আছে? কথা বলেন। ইবলিসকে গালি দেওয়া জায়েজ নয়।
সহিহুল জামে হাদিস না 7384 আল্লাহর নবী বলেছেন লা তাসাব্বু আশ-শায়াতিন, তোমরা শয়তানকে গালি দিও না, কারণ যদি আপনি শয়তানকে গালি দেন শয়তান বাগ বাগ খুশি হয়ে যায়, তুই গালি দিয়েছিস তোর গুনাহ হচ্ছে। শয়তান তো ওটাই চাই, কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর নবী বলেছে রাগের মাথায় শয়তানকে গালি দিবে না। যদি গালি দাও শয়তান খুশি হয়ে যায়, কেন? ও তো চাই তুই গুনাহ কর, তো গাল দিলে ওর তো কিছু যায় আসছে না, যে গাল দিয়েছে বা তার গুনাহ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। রিয়াদুস সালিহিন 13 নম্বর হাদিস, আল্লাহর নবী বানি ইসরায়েলের ঘটনা বর্ণনা করছে। কার? ইসরায়েলের রেওয়াজ, বানি ইসরায়েলের। মনে রাখবেন, বানি ইসরায়েলের ঘটনা বর্ণনা করা জায়েজ, যদি সেটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত থাকে, সহিহ সনদে প্রমাণিত থাকে। আল্লাহ নবী বলছেন কোন এক সময়তে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। কয়জন? কথা বলেন। 99টা মানুষকে হত্যা করে ফেলেছে একজন মানুষ। একজন ইহুদি আলেমের কাছে গিয়েছে, গিয়ে তখন বলছে আমি এই মুহূর্তে 99 জন মানুষকে হত্যা করে আপনার সামনে এসেছি, বলেন তো আল্লাহ কি ক্ষমা করবে? আপনার ঈশ্বরকে আমাকে ক্ষমা করবে? ইহুদি পণ্ডিত তাকে কটূক্তি করে বলছে 99 মানুষকে হত্যা করে আবার ক্ষমা? তোমার কোনো ক্ষমা নেই। যখন এই কথা বলেছে ওই তখন ব্যক্তি বলছে বেটা আমার যদি ক্ষমা নাই থাকে তোর বেঁচে থেকে লাভ কি? ওর তরবারি দিয়ে ওর গর্দনটাকে উড়িয়ে দিয়েছে, ওর শিরচ্ছেদ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে মেরে দিয়ে চলে যাচ্ছে। আর একটা জায়গায় দেখছে একজন ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি বসে আছে, তাকে গিয়ে বলছে এই মুহূর্তে আমি সেঞ্চুরি করেছি, মানে 100 জন মানুষকে মেরে দিয়েছি, একদম শিরচ্ছেদ করে দিয়েছি, আমার কি কোনো ক্ষমা আছে? ওই ব্যক্তির সঙ্গে সে বলছে তোমার ক্ষমা নেই মানে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ক্ষমা করতে পছন্দ করে, আল্লাহ ক্ষমাকেই ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করতে পারে, তবে কিছু শর্ত আছে। ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত আলেম ব্যক্তি বলছে খবরদার তুমি তোমার দেশে আর ফিরে যাবে না, ওটা খুব খারাপ জায়গা, খবরদার ওই জায়গাতে আর ফিরে যাবে না। ওই যে দেখছো দূরে দেখছো ওই জায়গাতে কিছু মানুষ আছে যারা ইবাদত বান্দেগী করছে, তাদের কাছে চলে যাও, ওইখানে তুমি থেকে যাও, খবরদার তোমার গ্রামে তুমি আর ফিরে যাবে না। যখন এই কথা বলেছে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে চলতে শুরু করেছে, রাস্তা দিয়ে চলতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। মালিকুল মত উপস্থিত, মানে আপনার ভাষায় আজরাইল। কে বলেন তো ভাই? মৃত্যুর ফেরেশতা আজরাইল। সে দাঁড়িয়ে পড়েছে, এসে তাকে রুহটাকে কবজ করে নিয়ে চলে গেছে। মানে মৃত্যু পথের মধ্যে কি হয়েছে? মৃত্যু হয়ে গেছে, তার জীবনটাকে নিয়ে চলে গেছে। একটু পরে দুজন ফেরেশতা আবার নেমেছে, একজন হচ্ছে রহমতের ফেরেশতা আর একজন হচ্ছে আযাবের ফেরেশতা। মানে আপনার ভাষায় একজন জান্নাতের ফেরেশতা আর একজন জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা তার রূহটাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে যে একে আমি এখন জান্নাতে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা বলছে না, এই ব্যক্তিকে জান্নাত কি করে নিয়ে যাও? ব্যক্তি তো 100 জন মানুষকে হত্যা করেছে, এই ব্যক্তি জান্নাত কিভাবে যাবে? কোনো তো নেকি করেনি, তার আমল নামাতে কোনো নেকি নেই, অতএব জাহান্নামে নিয়ে যাব। যখন তাদের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়ে গেছে, বিতর্ক লেগে গেছে, আল্লাহ তৃতীয় পক্ষ পাঠাচ্ছে আরেকজন ফেরেশতা। কথা কি আপনারা বুঝতে পারছেন? 3 নম্বর ফেরেশতা এসেছে, এসে তখন সমাধান করছে, বলছে এই ব্যক্তি ওই তওবা করার পরে ভালোর দিকে কতটা এসেছে। কি বললাম বলেন তো ভাই? তওবা করার স্থান থেকে ভালো দিকে কতটা হেঁটেছে এটাকে মাপো। যদি ভালোই বেশি হেঁটে ফেলে তাহলে সে জান্নাতে যাবে, আর দেখাচ্ছে না কম আছে, একটু হলেও কম আছে, তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে তার এই মাপামাপি চলছে। মুসনাদে আহমদে বর্ণনা সনদ দুর্বলতা আছে, তারপরে বলা হচ্ছে ওই ব্যক্তি একদম ভালোতে 1 বিঘত চলেছে, এটুক সে মুসলিমে বর্ণনা, আর ছেঁচড়িয়ে গেছে, বুক ছেঁচড়িয়ে গেছে আহমদের বর্ণনা। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ভালো ফেরেশতা, মানে যে জান্নাতের ফেরেশতা, তার রূহটাকে জান্নাতে নিয়ে চলে যাচ্ছে। কথা কি আমার বুঝতে পারলেন? ঘটনা কি হলো? ওই ব্যক্তি শুধু তওবা করেছে, একটাও নেকি করেনি, করেছে শুধু তওবা করে হাঁটতে শুরু করেছে। তওবার ঘটনা বর্ণনা আসেনি, শুধুমাত্র অনুতপ্ত হয়েছে অন্তর দিয়ে, হ্যাঁ আমি ভালো হয়ে যাব। মানে তওবা করেনি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তওবা করেনি, শুধু বলেছে আমি ভালো হয়ে যাব, আর খারাপ কাজ করব না। ভালো রাস্তায় হাঁটতে শুরু করেছে, 1 ধাপ 1 বিঘত ভালোর দিকে হেঁটে চলে গেছে। ওই ব্যক্তিকে আল্লাহ কিসে দিচ্ছে? ওই ব্যক্তিকে জান্নাত দিচ্ছে। ভাই বলুন তো, আপনি কি এই লোকটার চাইতেও বড় অপরাধী, এর চাইতেও পাপিষ্ট? আপনি 100 মানুষকে হত্যা করেছেন, কথা বলেন, 100 মানুষকে হত্যা করেছেন, আপনি তো করেননি। তো আপনি যে বলছেন, আপনি যে মনে করছেন যে না আল্লাহ আমার দোয়া কবুল করবে না, পীর ধরাই লাগবে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। যখনই পীরের ওসিলা ধর্মের মাঝখানে এই আয়াতের সঙ্গে বিরোধী আসছে গেছে না, কথা বলেন, আসছে, এই আয়াতের সঙ্গে বিরোধী আসছে। সালাত এমন একটি ইবাদত যেটার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন, মাঝখানে কোনো ভাই মাধ্যম নাই। সালাত দ্বিতীয় অর্থ ক্ষমা। কি বললাম?
ক্ষমা কিভাবে? সহিহ মুসলিম কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 1800, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী আপনি আমাকে ওযু সম্পর্কে বলুন। কি সম্পর্কে? ওযু সম্পর্কে। যখন ওযু সম্পর্কে জানতে চেয়েছে আল্লাহর নবী তখন বলছে, বান্দা যখন ওযুর পাত্রের পানি থেকে তার হাতটাকে ধৌত করে, এই হাত ধৌত করার সময়তে তার হাত দ্বারা যত গুনাহ, যত অন্যায় পাপ করেছে তার সমস্ত পাপ এই ওযুর পানি দিয়ে আল্লাহ সব ধৌত করে ঝরিয়ে পরিষ্কার করে দেয়। আমরা তো বাঙালি, আমরা কি বাঙালি, আর আমরা তো আরবি পণ্ডিত, তাই তো? আমরা তো আরবি ভাষার পণ্ডিত, পণ্ডিত না ভাই? আরবি ভাষার প্রচন্ড পণ্ডিত। এটা বোঝা যায় জুম্মার দিনে। কোন দিনে? জুমার দিনে হুজুর দাঁড়িয়ে আরবিতে খুতবা দিয়ে চলে যাচ্ছে, আর বক্তা বুঝতে পারছে, বক্তা যেহেতু বলছে আরবিতে বক্তৃতা দিচ্ছে হুজুরে, আর যারা মুসল্লি আছে তারাও খুব বুঝে, একদম বুঝতে 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 ফানা ফিল্লা হয়ে ঘুম চলে আসে। আসে না নাই কথা বলেন? মানে আরবি খুতবার ফজিলত একটা এটাই যে মুসল্লিরা কি করে? ঘুমায়। মানে একদম বক্তৃতা মানে ঢুকে যায়, তাদের ঘুমও চলে আসে। ভাই আপনার কাছে আরো একটি প্রশ্ন, ভাই বলুন তো, যখন কোনো মানুষ অজুরত অবস্থায় ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে তার অজু থাকবে? আর অজু যদি তার ছুটে যায় ঘুমের কারণে, ভাই বলুন তো তার জুমার নামাজটা হয়? বেচারা সপ্তাহে একদিন এসছে জুমা নামাজ পড়তে, তারপরে ঘুমের কারণে বেটা জুমাটাও হয় না। বা আছে না নাই কথা বলেন? আর আমরা তো বাঙালি খুব পণ্ডিত, এই জন্য হুজুর আরবি খুতবা দেয়। যদি বলা হয় বাংলাতে একটু খুতবা দেন, চলবে না কেন? এই কারণ ওই কারণ এই কারণ। আছে না নাই? আছে। মনে রাখবেন, সলাতের দ্বিতীয় অর্থ হচ্ছে ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাধ্যম বানিয়ে দিয়েছে। বান্দা যখন অজুর পানি দিয়ে হাত ধোয়, তার হাত দ্বারা যত অন্যায় পাপ করেছে, গুনাহ করেছে, গুনাহ সাগীরা ছোট ছোট পাপ করেছে, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর পানি দিয়ে ধৌত করে দেয়। ভাই বলেন তো আমরা হাত দিয়ে পাপ করি কি করি না? আমরা হাত দিয়ে পাপ করি। মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে সবচেয়ে বড় বড় কোনো পাপ এখনকার যুগে যদি হয়ে থাকে সেটা হাতের দ্বারা। কিসের দ্বারা? হাতের দ্বারা। কারণ আপনার পকেটে একটা শয়তান থাকে, আমার পকেটে শয়তান আছে। এই দেখেন, এটার নাম কি? এটার নাম ইবলিশ। সে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে একটা করে ইবলিশ, জিন শয়তান থাকে। কি থাকে? একটা জিন শয়তান থাকে। সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ নবী আপনার সঙ্গে থাকে? আল্লাহ নবী বলছে, জি আমার সঙ্গে থাকে, তবে ওকে দাওয়াত দিয়ে মুসলিম বানিয়ে নিয়েছি। আল্লাহ নবী বলছে যে জিন শয়তানটা থাকতো খারাপ শয়তান, ওকে আল্লাহ নবী দাওয়াত দিয়ে দিয়ে তাকে মুসলিম বানিয়ে নিয়েছে। ভাই এটা আমাদের কাছে যেটা আছে এটা শয়তান কি শয়তান না? এটা এক নম্বর শয়তান। কারণ বিশ্ব জগতে এমন কোনো পাপ নেই যে এটার মাধ্যমে করা যায় না। এই শয়তানটাকে আগে আপনাকে মুসলিম বানাতে হবে, নচেত আপনি যতই ইবাদত করেন না কেন, এই শয়তান আপনার সঙ্গে থাকার কারণে সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? পারে। এই শয়তানের অনেকগুলো কাজ আছে। যদি মনে করেন সুদ খাবো, এই শয়তান যেমন সুদ খাওয়া হয়, ওদের শেয়ার মার্কেটিং এর বিভিন্ন রকম আছে, নেটওয়ার্কিং অনেকগুলো বিজনেস আছে, আপনি ওর মধ্যে থেকে ইনভেস্ট করছেন, মোবাইল নিয়ে বসে আছেন, ল্যাপটপ নিয়ে বসে আছেন, বাড়িতেই আছেন, বা ইন্টারেস্ট ঢুকছে কি ঢুকছে না কথা বলেন? মানে এই মোবাইল দিয়ে এখন সুদ খাওয়া যায়? যায় কি যায় না? এই মোবাইল দিয়ে সুদ খাওয়া যায়। এই মোবাইল দিয়ে ঘুষ দেওয়া হয়। এখন টেবিলের তলে টাকা দেয় না, তোমার বিকাশ নাম্বারটা বলো, বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে, মোবাইলে টুক করে মেরে দিয়েছে। বা আছে না নাই কথা বলেন? এর মাধ্যম দিয়ে জেনা করা যায়। কোথাকার কোন মেয়ে কোথায় আছে বাংলাদেশে, কে আছে ইংল্যান্ডে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আজকে 14 ফেব্রুয়ারি লক্ষ কোটি যুবক আজকে রাত্রিতে এই মোবাইলের মাধ্যমে জেনা করবে, ভিডিও কল লাগিয়ে দিবে, সারা রাত যা ইচ্ছা তাই করবে। বা হয় কি হয় না কথা বলেন? নগ্নতা মোবাইলের মধ্যে থেকে দেখছেন, বিভিন্ন রকমের পর্নোগ্রাফি সাইট মোবাইলের মধ্যে দেখছেন, মেসেঞ্জিং করছেন, চ্যাট করছেন, গল্প করছেন। এই মোবাইল দ্বারা গোটা বিশ্ব জগতে যত রকমের অন্যায় অপরাধ সবগুলো এর মধ্যে হয়। তাই এই মোবাইলটাকে আগে মুসলিম বানাতে হবে। কি বানাতে হবে? মুসলিম বানাতে পারবেন? মোবাইলটাকে মুসলিম বানানো যায়? যায়। করতে হবে কি? আজকে আলোচনা শোনার শেষেই আপনার প্রথম কাজ, যতগুলো ইউটিউব চ্যানেল আছে, পর্নোগ্রাফি সাইট আছে, সবগুলোকে আনলাইক করে দিতে হবে, ব্লক করে দিতে হবে। 2, যেসব মেয়েদের সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ আছে, ফলোয়ার আছেন, সঙ্গে সঙ্গে সেই মেয়েগুলো যদি একটু বিপদগ্রস্ত দেখেন, একটু উল্টাপাল্টা দেখছেন, তাদেরকে আনফ্রেন্ড করে ব্লক মারতে হবে। কথা আমার বুঝতে পারছেন? মেয়েদের কোন ফেসবুক প্রোফাইল আছে, আপনি বন্ধু থাকতে পারেন, যদি আপনার মধ্যে কোনো ভয় খাতরা না থাকে। মানে আপনি ভাবছেন দিনী বোন, ওই শুধু বোনটাকে পরে বাদ দিয়ে, দিনটাকে বাদ দিয়ে শুধু বউটাকে রেখে দিলে হবে না। কথা বুঝতে পারছেন? দৈন্তনা বাদ দিয়েছেন, ওকে দিনও বাদ দিয়েছেন, এ দুটো বাদ দিলে
হবে না। মানে ফেসবুকে মেয়েদের সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ থাকতে পারে, তবে সাবধান সতর্ক, কোন মেয়ের ফেসবুকে যতই ভালো কোরআনের আয়াত দিক না কেন, যতই হাদিস শেয়ার করুক না কেন, লাভ রিয়াক্ট দিবেন না। শয়তান ওখান থেকে রাস্তা খুঁজে নিবে। কথা বুঝতে পারছেন? মেয়েদেরও বলবো, ছেলেরা যতই ভালো কোনো কিছু পোস্ট করুক না কেন, লাভ রিয়াক্ট দিও না। এমনি একটা লাইক দিতে পারো, এর চাইতে বেশি না। কারণ যখন একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবে, বারবার ওটাকে খুঁজে বেড়াবে, কে এটা, বা হয় কি হয় না? কথা বলেন। আছে মানে এখান থেকে শয়তান আপনাকে আস্তে 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 আস্তে, প্রবাদ একটা বাংলাতে বাক্য আছে, মানে শয়তান কি করে, সুচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যাবে। মানে এক কমেন্টে ঢুকেছে, বাকি সব কাজ সামনে 14 ফেব্রুয়ারিতে হয়ে যাবে, বা হয় কি হয় না? কথা বলেন। হয়। তাই সাবধান, ফেসবুক ব্যবহার করার আগেও এই সতর্কগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে। 3 নম্বর, আপনার কাজ যত রকমের পর্নোগ্রাফি সাইট আছে সবগুলোকে আগে আপনাকে ব্লক করতে হবে। এবার আপনার করণীয় কি? মোবাইলটাকে ফ্রেশ করে ডিলিট করে দিয়ে এখন আপনার প্রথম কাজ, এই মোবাইলের মধ্যে আল কোরআন, একটা আরবি, ইংলিশ, উর্দু যে ভাষা জানেন সেটাকে ডাউনলোড করে নেওয়া। কথা বুঝতে পারলেন? এবার এই মোবাইলটার মধ্যে আপনাকে বাংলা হাদিস ভিডিওটা ডাউনলোড করে নেবেন, যারা বাংলা পড়তে পারেন। যারা আরবি জানেন, আলিম সমাজ, তারা দুটো সফটওয়্যার লোড করবেন, একটা মাকতবায়ে শামিলা